শিয়া এবং সুন্নি মাযহাবের মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি কি এবং উভয় মাযহাবের মধ্যে কোন কোন ক্ষেত্রে মিল আছে? শিয়া মাযহাব মুসলিম মাযহাবগুলো থেকে বিচ্ছিন্ন কোনো মাযহাব নয়। মুসলিম মাযহাবগুলোর মাঝে বিভিন্ন বিষয় মতানৈক্য রয়েছে, যদিও সেগুলো বেশিরভাগই কালাম শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত এবং বেশিরভাগ সাধারণ মুসলমানগণ সেগুলো সম্পর্কে ধারণা রাখে না। বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকা সত্ত্বেও বহু অভিন্ন বিষয় খুঁজে পাওয়া যায়, যা এই মাযহাবগুলোর ঐক্যের বন্ধন হিসেবে কাজ করতে পারে। এসব অভিন্ন বিষয়ে সংখ্যা বিভেদ সৃষ্টিকারী বিষয়গুলোর তুলনা অনেক বেশি। দুঃখের বিষয় হলো মতানৈক্য সৃষ্টিকারী যৌথ বা অভিন্ন বিষয়গুলো যেন তুলে না ধরারই গণ্য করেছেন। বিভিন্ন মাযহাবের ফিকাগত বিষয় যেমন বিয়ে, হজ, উত্তরাধিকার, আইন ইত্যাদি ক্ষেত্রে অনেক মিল রয়েছে। শিয়া ফিকাহের মতো উত্তরোক্ত বিষয় বেশিরভাগ ক্ষেত্রে আহলে সুন্নাতের ওপর চার মাযহাবের সঙ্গে মিল রয়েছে। মাসলা মাসাইলের মতো শাখাগত বিষয়, এমনকি কোনো বিষয়ে ফরজ হওয়া বা ফরজ না হওয়ার নিয়ে সুন্নিদের মাযহাবগুলোর মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। শিয়া মাযহাবও এর ব্যতিক্রম নয়, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলোতে শিয়া ও সুন্নিদের মধ্যে অমিলের চেয়ে মিলের সংখ্যাই বেশি। যেমন শিয়া ও সুন্নি উভয় মাযহাবই এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাসী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামকে শেষ নবী এবং রাসূল মনে করে, কোরআনকেও অবিকৃত মনে করে। উভয় মাযহাবই বিশুদ্ধ হাদিসকে মান্য করতে বলে। উভয় মাযহাবই রোজা রাখা, নামাজ কায়েম করা, জাকাত দেওয়া, হজ পালন করা, অতীতের নবী ও রাসূলের স্বীকৃতি দেওয়া, কিয়ামত বা পূর্ণ স্থানে বিশ্বাস ইত্যাদিকে ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ মনে করে। যাই হোক, শিয়া সুন্নি পার্থক্যের কয়েকটি দিক হল, শিয়াদের প্রথম ধারা বা 12 ইমামি শিয়া মুসলমানরা মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কে মুসলমানদের নেতা বা খলিফা হবেন তা তানসিসি বিষয়, অর্থাৎ মহান আল্লাহর নির্দেশে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যার মাধ্যমে খলিফা বা ইমাম নির্বাচিত হবেন। অন্যদিকে সুন্নি মুসলমানেরা মনে করে এই পদ কে বসবেন তা নির্বাচন বা বেছে নেওয়ার মাধ্যমে নির্ধারণযোগ্য বিষয়। শিয়া মুসলমানরা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইত থেকেই মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী ইমাম বা নেতা, কোরআনের ভাষায় উলিল আমর মনোনীত হয়েছেন। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশের জন্ম নেওয়া আরও 11 জন ইমাম মুসলমানদের জন্য আল্লাহ এবং তার রাসূলের মনোনীত নেতা। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই 12 জন ইমামের মধ্যে সর্বশেষ ইমাম। শিয়া মুসলমানরা এই 12 ইমামকে নিষ্পাপ মনে করেন এবং তারা কখনো ভুলও করেন না। কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের পক্ষে বিষ পান যেমন অসম্ভব বিষয়, তাদের জন্য পাপ এবং ভুল করা অসম্ভব বিষয়। পবিত্র কোরআনে সূরা আযহাবের 33 নম্বর আয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত সম্পর্কে বলা হয়েছে, হে নবীর আহলে বাইত, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। সুন্নি মুসলমানরা শিয়া মুসলমানদের সব ইমামকেই শ্রদ্ধা করেন এবং তাদেরকে উচ্চ মর্যাদা সম্পন্ন মুসলমান বলে মনে করেন। তারা সবাই আল্লাহর মনোনীত খলিফা বা ইমাম ছিলেন বলে সুন্নি ভাইয়েরা মনে করেন না। সুন্নি মুসলমানরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে চতুর্থ খলিফা হিসেবে সম্মান করেন। শিয়াদের দৃষ্টিতে আহলে বাইতের সদস্য বলে বিবেচিত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে সুন্নিরাও বেহেশতি নারীদের সর্দার মনে করেন। তার 2 পুত্র হযরত ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামকে জান্নাতে যুবকদের সর্দার মনে করেন সুন্নি ভাইরা ইমাম মাহদী আলাইহিস সালামকে মুসলমানদের শেষ ইমাম মনে করেন। তবে তার জন্মকাল ও আবির্ভাব নিয়ে এই 2 মাযহাবের মধ্যে মতভেদ রয়েছে। শিয়া ভাইরা মনে করেন আল্লাহ মুসলমানদের জন্য সবসময় নেতা বা ইমামের ব্যবস্থা করেছেন। এখনও ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলমানদের নেতা, তবে তিনি জন্মের কিছুকাল পর অদৃশ্য অবস্থায় রয়েছেন।
এবং শ্রেষ্ঠ ইসলামী আইনবিদ বা ওলিয়া ফকি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিধি হিসেবে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন। তার পিতা ইমাম হাসান আকসারী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুসলমানদের 11তম ইমাম। উপযুক্ত সময়ে ও পরিবেশে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আবির্ভাব হবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন তার সহকারী বা সহযোগী। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সুন্নি মুসলমানরাও মনে করে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন তার সহকারী এবং সহযোগী। তবে সুন্নি মুসলমানদের অনেকেই তার জন্ম এখনো হয়নি বলে মনে করেন না। সুন্নি মাযহাবের অন্যতম প্রধান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং মালিকি মাযহাবের প্রধান ইমাম মালিক ইবনে আনাস ছিলেন শিয়া মুসলমানদের শ্রেষ্ঠ ইমাম। হযরত জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র।